আমরা যে এই পেশায় আসি এখানে কিন্তু উচ্চশিক্ষিত লোক কিন্তু খুব কম আসে। যারা লেখাপড়া করে তারা এইসব পেশায় আসতে চায় না। তারা মনে করে যে এটাকে একটা মেকারই মনে করে, কিন্তু আসলে এই পেশার মধ্যে অনেক একটা ভবিষ্যৎ আছে। যেমন আমরা যে এই লাইনে যারা কাজ করি বা আমাদের যারা সিনিয়র আছে, আপনার তারা যদি এখন মোটামুটি খুব ভালো অবস্থানে যারা আছে, তাদের ঢাকা শহরে বাড়ি গাড়ি বা এলাকায় তাদের যদি বাড়ি গাড়ি থাকে, আপনি দেখবেন যে আজ থেকে 30 বছর আগে তাদের কিছু ছিল না। তারা হচ্ছে এখানে শুধুমাত্র একজন মানে যে কোনো একটা ছোট্ট একটা কাজের জবের জন্য আসছে, যে বেতনও পায়নি, সেই লোকগুলা কিন্তু এখন কোটিপতি হয়ে গেছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই লাইনে কিন্তু ভবিষ্যৎটা অনেক, মানে এখানে যদি কেউ যদি মনোযোগ দিয়ে কাজ করতে পারে এবং সরকারের সাথে কাজ করতে পারে, তাহলে আমি মনে করি যে অনেক ভালো এবং আমরা অনেক মানে অন্যদের তুলনায় আমরা অনেক ভালো আছি। তার মানে কি বলতে চাচ্ছেন যে মোবাইল টেকনিশিয়ান একটা অন্যরকম একটা জগৎ, এখানে ভবিষ্যৎ আছে কিন্তু জানে না এটা মানুষ, নীরব ভবিষ্যৎ যেটাকে আসলে। হ্যাঁ, আসলে বাংলাদেশের সমস্যা হচ্ছে একটা, সেটা হচ্ছে তারা অনেক কাজকে ছোট বড় করে দেখে, যে এই কাজটা ছোট, এই কাজটা বড়, আমি এই কাজটা করি। এবং আমাদের হচ্ছে গ্রাম অঞ্চলে যেটা বিষয়, সেটা হচ্ছে কে কী কাজ করে এটাকে অনেক প্রশ্ন করে। আর বিষয়টা হচ্ছে আমাদের যে কাজটা, এটা কিন্তু অনেক সম্মানজনক কাজ। এটা বিভিন্ন দেশেই হয় এবং চায়নাতে তো অনেক অনেক সেভাবেই হয়। আর বাংলাদেশে হচ্ছে বিষয়টা একটু লেখাপড়া করলে সে আর এইসব কাজে আসতে চায় না। তখন দেখা যাচ্ছে এখন যারা শিক্ষিত তারা বেকার থেকে যায়, আর আমরা যারা হচ্ছে যারা লেখাপড়া করতে চায় না বা ওইভাবে ভালো লাগে, তারা কিন্তু এই লাইনটা চলে আসে। তারা কিন্তু এই লাইনটা চলে আসে অনেক বড় ডেভেলপ করে ফেলে। এবং বাস্তবতা হলো এটাই যে একজন আমরা যেটা কথায় কথায় উদাহরণ দিই যে অশিক্ষিত মালিকের কিন্তু কোনো শিক্ষিত কর্মচারী থাকে বা ম্যানেজার থাকে। আমাদের এই লাইনটা এরকমই। আমাদের যারা দোকানপাট আছে বা আমরা যারা ব্যবসা বাণিজ্য করতেছি, তারা বেশিরভাগই এই টাইপের, কিন্তু আমাদের যারা আন্ডারে যারা ম্যানেজার আছে বা যারা কাজ করে, তারা কিন্তু আমাদের থেকে বেশি শিক্ষিত। তো তাদের এটা ভুল ধারণা যে এই কাজটাকে অনেক ছোটো করে দেখে। আসলে এই কাজটা ছোটো করে দেওয়ার কিছু নাই। এইটা আপনি সরকারি চাকরি বলেন বা যে কোনো পেশা বলেন, আপনি যে কোনো পেশায় বলেন, সেই পেশার থেকে অবশ্যই উত্তম এটা। আপনি এই পেশায় আছে এসে কতটুকু স্বাবলম্বী হতে পেরেছেন? আমি যদি ছোট্ট করে একটা কথা বলি, যে কোনো একটা কারণে আমাকে একটা সরকারি একটা ভালো থানা লেভেলে যেতে হয়, তো উনি আমার ইনকাম শুনে উনি একজন হচ্ছে সরকারি হচ্ছে 2য় গ্রেডের কর্মচারী। তো উনি আমার ইনকাম দেখে উনি আসলে ওনার মানে আটকে উঠেছে যে কী বলিস, মানে তোমার এত টাকা ইনকাম, আমি তো এত টাকা স্যালারি পাই না। হ্যাঁ, তো ওনার হচ্ছে মানে রিয়েকশনটা ছিল এরকম যে তুমি এই বয়সে, তখন আমার বয়স ছিল আরও কম, তো তুমি এই বয়সে এত টাকা ইনকাম করো, আমি তো সরকারি চাকরি, আমি একজন বিসিএস ক্যাডার, আমি তো এত টাকা বেতন পাই না।